তাদেরকে আমরা পুরস্কার প্রদান করব। 2025 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর মেধা পুরস্কার যারা পেয়েছিলে, প্রথম হয়েছিলে শ্রেয়া নস্কর, দ্বিতীয় হয়েছিলে শীর্ষা সর্দার, আর তৃতীয় হয়েছিলে শুভশ্রী সর্দার। আমি ওদের তিনজনকে মঞ্চে ডেকে নিচ্ছি। কুঞ্জ এফপি বিদ্যালয়ের স্যার উনি এসেছেন, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে পেয়েছি, অনেক ধন্যবাদ স্যার। দ্বিতীয় শীর্ষা সর্দার আর শুভশ্রী সর্দার, পঞ্চম শ্রেণীর মেধা পুরস্কার। পুরস্কার দিয়া মণ্ডল, প্রথম পুরস্কার। ষষ্ঠ শ্রেণীর মেধা পুরস্কার প্রথম দিয়া মণ্ডল, দ্বিতীয় দেবস্মিতা সর্দার, তৃতীয় পুনম সর্দার। না সরি, ভুল বলেছি, অমৃতা বিশ্বাস, দ্বিতীয় জেনিফা খাতুন, মেয়েরা একটু হাততালি দাও। আর তৃতীয় স্থান অধিকার করেছিলে সোহিনী সর্দার, সপ্তম শ্রেণীর মেধা পুরস্কার। দ্বিতীয় সোহিনী নস্কর, আর তৃতীয় স্থান অধিকার করেছিলেন শুভশ্রী নস্কর, অষ্টম শ্রেণীর মেধা পুরস্কার 2025। নবম শ্রেণীর যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিলেন তাদের নামগুলো, আর তৃতীয় দিশা নস্কর। আর ওনারা আজকে যতটা গর্বিত, আমরাও সেই গর্বটা অনুভব করব। অনেক ধন্যবাদ ম্যাডাম স্যার যারা এসেছেন বিভিন্ন স্কুল থেকে। আর তৃতীয় দিশা নস্কর, তিনজনেই খুব ভালো, খুব বাধ্য ছাত্রী, আমাদের খুবই ভালো ছাত্রী। এরা শুধু পড়াশোনাতে ভালো না, আচারে, আচরণে, ব্যবহারে, পক্ষে অন্যান্য ছাত্রীদের সাথে ব্যবহারে সব জায়গাতেই এরা একদম উত্তম। এরা খুবই ভালো, এরা নাটকে অংশগ্রহণ করছে, কবিতা বলছে। এদের এই হাউসগুলির মধ্যে ইন্টার হাউস বিভিন্ন রানার আপ অর্থাৎ 4টি হাউসের মধ্যে স্কোর করেছে তারা। দ্বিতীয় স্থানে রয়েছে রানার আপ, তাকে তৈরি করেছেন এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার জন্য, উৎসাহিত করেছেন। আমি চাইব যখন পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হবে, ভীষণ করব, তো সেগুলোতে যেন হয়ে যাবে। তোমাদের কাছে পরিচিত রেড হাউস, কারণ আমাদের অনুষ্ঠান, কবিতা, তাৎক্ষণিক বক্তৃতা, আঁকা সবকিছু মিলিয়ে এই হাউসে মেয়েরা। সবকিছুতে এই রানারা হয়েছে মেয়েদেরকে স্কুলে নিয়মিত পাঠান। স্কুলে পাঠানো মানে কিন্তু শুধুমাত্র পড়াশুনো নয়, আমরা কিন্তু সর্বাঙ্গীন বিকাশের চেষ্টা করি। যার যেদিকে গুণ রয়েছে সেটাকে তুলে ধরার আমরা চেষ্টা করি। এবারে মেয়েরা যদি নিয়মিত সেখানে না আসে, সেখানে আমাদের পক্ষে অসুবিধে, এবং বছরের শেষে গিয়ে দেখা যায় মেয়েটি অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় পিছিয়ে রয়েছে। আপনারা চেষ্টা করুন। আপনাদের অনুষ্ঠানের প্রথমেই আছে সুকুমার রায়ের অন্ধবিচার। এই কবিতাটা পৃথা সর্দার, হাবিবা, শুভশ্রী, রূপসা। ফুল মেয়েদের হাতে, মেয়েদের হাতে। বললে রাজা, মন্ত্রী তোমার জামাই কেন বন্ধ? মন্ত্রী বলে,
রাজা বলে, মন্দ ভালো দেখুক সুখে বন্দি। বন্দি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাগে। বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে না, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলে, কোটাল তবে এগিয়ে এসো শুকবে। কোটাল কহে, পান খেয়েছি মশলা তাহে কপ্পু, গন্ধে তারি মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলে, আসুক তবে শের পালওয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত কাজ ঝিমঝিম। রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা। বললে রাজা, ইয়ে মানে তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলে, মারতে চাও তো ডাকাও না হয় জাল্লাদ। গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আল্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজি, বয়সটি তার 90। ভাবলে মনে ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকছিস। রাজা বলে, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল, দেখলো লোকে বিস্ময়ে বাকবন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢাকা। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢাকা। বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে আক্কা। ধন্যবাদ। শুনিল সাগর জলে তরঙ্গ লহর তোলে, লীলায়িত কুন্তলে। জল ছল উদ্বিগ্ন স্রোত নীরে বাজে সুমধুর। জল চঞ্চল ছল কাকন কেউর, জল চঞ্চল ছল কাকন কেউর। ঝিনুকের মেঘলা কটিতে দোলে, ঝিনুকের মেঘলা কটিতে দোলে। আনমনে খেলে চলে বালিকা, ফুলে পরে মুক্তা মালিকা। হরষিত পারাবারে উর্মি জাগে, লাজে চাঁদ লুকানো গগন তলে। খেলিছে জল দেবী, শুনিল সাগর জলে তরঙ্গ লহর তোলে, লীলায়িত কুন্তলে।
ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বা বিকিয়ে আছে, কেউ বা শিখে পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভাবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি আর এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সব সকল যখন। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে। মুহূর্তকের পাছাগুলো উঠল কেঁপে আর তোড়াবে, তাই নিয়ে কি সবার সাথে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটা হবে সবচেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি বড় কারো খেলায়, কেউ বা পড়ে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। আমাদের মাননীয় দিলীপ মন্ডল মহাশয় এবং তাকে আমরা বরণ করবো। মেয়েরা তোমরা বসো নিজের নিজের জায়গায়। মন্ত্রী সাহেব আসছে, তোমরা এরকম বিশৃঙ্খল হয়েও না, এরকম ভাবে তোমরা নিজেদের জায়গায় বসো। রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বোধহয় বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ওনাকে পাশে পেয়েছি। উনি যদি না থাকতেন হয়তো আমাদের বিদ্যালয়টি বর্তমানে যেভাবে সুন্দরভাবে এগিয়ে চলেছে সেটা আমরা পারতাম না। অনেক ধন্যবাদ মন্ত্রী মহাশয়কে। আশা করব ভবিষ্যতেও উনি আমাদের পাশে এভাবেই থাকবেন, এভাবেই আমাদের সকলকে সহযোগিতা করবেন এবং পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাবেন। অর্চিতা নস্কর এসেছো? অর্চিতা নস্কর চলে এসো, চট করে চলে এসো, একদম চট করে। আচ্ছা, মন্ত্রী মহাশয়কে আমরা ফুলের চারা দিচ্ছি একটি। আশা করব এই ফুলের চারার তার উপর ভিত্তি করে একটি আঁকা ছবি আমাদের ছাত্রী
অর্চিতা নস্কর, মাননীয় মন্ত্রী মহাশয়। আচ্ছা, হাতে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, এর সিনিয়র মোস্ট শিক্ষিকা শম্পা মণ্ডল মহাশয়া। আমরা অত্যন্ত আনন্দিত, স্নিগ্ধা ম্যাডামকে অনেক ধন্যবাদ উপস্থিত থাকার জন্যে। পঞ্চায়েত সমিতির সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ আমরা বিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে পাই। তো ওনারা পাশে থাকলে আমাদের কাজগুলো যেমন সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা করতে পারি, তেমনি আমরা অনেকটা তারা আমাদের কাছে আশ্রয়ের মতো। বিদ্যালয়ের প্রেসিডেন্ট রিয়া মণ্ডল মহাশয়াকে তিনি বরণ করে নেবেন। আমাদের সহসভাপতি মাননীয় শ্রী বিপ্লব মণ্ডল মহাশয়কে। তোমরা সকলে তৈরি হয়ে এখানে এসো জিনিসগুলো নিয়ে। বিদ্যালয়ে উপস্থিত থাকেন, খোঁজ খবর নেন আমাদের থেকে যে বিদ্যালয়ে কাজকর্ম কেমন চলছে। আমরা সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ মাননীয় শ্রী মণ্ডলের কাছে এভাবে আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। সকলে করতালি দিয়ে ওনাদেরকে বরণ করার সঙ্গে অংশগ্রহণ করুন। এবারে বরণ করে নেব আমরা রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতের। আচ্ছা, ফুলে দিচ্ছি। এদের দেখে শিক্ষা গ্রহণ করুন যে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানো, নিজের কাজটা নিজে বুঝে নেওয়া, এগুলো অত্যন্ত প্রয়োজন। সত্যি এনারা আমাদের কাছে রোল মডেল। পুষ্প একটি ছোট গাছ তুলে দেওয়া হয়েছে। এবারে বড়তম রয়েছেন বলে আমরা অনেক কাজ অনেক সহজে করতে পারি। অনেক ধন্যবাদ মাননীয় শ্রী সর্দারকে আমাদের পাশে থাকার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। এরপরে আমরা বরণ করে নেব পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী অভিজিৎ মণ্ডল মহাশয়কে, বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী বেবী দাস। তো আমি প্রধান শিক্ষিকা হিসেবে যত বছর রয়েছি, আমরা কিন্তু সবসময় ওনাদেরকে দেখেছি, আমাদের সমস্যা ওনাদের কাছে তুলে ধরি এবং তার যথাযথ সমাধান কিন্তু আমরা পাই। অনেক ধন্যবাদ। আমাদের পরিবারের রসপুঞ্জ জ্ঞানদাময়ী বালিকা বিদ্যালয়ের পরিবারের আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা সত্যি এগিয়ে যেতে পারবো না। এরপরে আমরা বরণ করে নেব রসপুঞ্জ পিকে হাই স্কুলের প্রেসিডেন্ট শ্রী পার্থ রায়বর্মন মহাশয়কে। গতকাল আমার সঙ্গে ওনার বিকেলে কথা হচ্ছিল, আমি ওনাকে বললাম যে পিকে হাই স্কুল যদি আমাদের ছেলে হয়, অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আপনারা খরচ করে আমাদের মেয়েদেরকে উৎসাহ দিতে এসেছেন। আমি আশা করব আমাদের অনুষ্ঠান আপনারা একটু দেখবেন এবং মেয়েদেরকে উৎসাহিত করবেন। এবারে মঞ্চে আমি ডেকে নেব, এভাবেই থাকুন। আমাদের অনুষ্ঠান এগিয়ে চলেছে এবং এখন এই মুহূর্তে রসপুঞ্জ জ্ঞানদাময়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয় মাননীয়া পৃথা মজুমদার মহাশয়কে আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণ। মঞ্চে যে সমস্ত মাননীয় অতিথিবৃন্দ, সম্মানীয় অতিথিবৃন্দ
উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে। তারা প্রত্যেকে আমাদের বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদেরকে কৃতজ্ঞতা না জানালে আজকের দিনটা বোধহয় সম্পূর্ণ হবে না। আমি প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং নমস্কার জানাচ্ছি এবং আশা করছি আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন। আর দুই একটি কথা আজকের দিনে আমি বলতে চাই, আপনাদের সামনে পেয়ে এই সুযোগটা আমি নষ্ট করতে চাইছি না। সেটা হচ্ছে, আমরা সকলেই জানি 1964 সালে মাননীয় স্বর্গীয় শ্রী দুঃশাসন সর্দার নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে বিদ্যাসাগরের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি চেয়েছিলেন সমাজের মেয়েরা এভাবেই এগিয়ে আসুক, এভাবে নিজের পায়ে দাঁড়াক। তো তার সেই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। এবং বিগত কয়েক বছর ধরে যখন আমরা বিদ্যালয়ের পরিচালনার সঙ্গে যুক্ত, আমরা একটা জিনিস অনুভব করেছি যে আমাদের দায়িত্ব বোধহয় শেষ হয়ে যায় না যে মেয়েটি মাধ্যমিক পাশ করে গেল। যেহেতু আমাদের মাধ্যমিক বিদ্যালয়, সেই হিসেবে আমি বলছি যে মাধ্যমিক পাশ হয়ে গেলে যে আমাদের দায়িত্ব শেষ, কেন জানি না সেটা মনে হয় না। বারবার মেয়েদেরকে ডাকি, তোরা আয়, তোরা কি করছিস, তোরা কি প্ল্যান করছিস ভবিষ্যতের জন্যে। কখনো কখনো আমরা সদুত্তর পাই, কখনো কখনো আমরা হতাশ হই। অনেক মেয়েরা দেখি পথ না পেয়ে মাঝপথে হারিয়ে যায়। আমরা চাই প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ায়। মাননীয় অতিথিবর্গ নিশ্চয়ই মানবেন যে মেয়েরা নিজের পায়ে দাঁড়ালে সেই সমাজ উন্নত হয়। তো সেই উন্নত সমাজকে গড়ে তোলার জন্যে আমাদের একটা বাড়তি দায়িত্ব আমরা সাম্প্রতিককালে অনুভব করছি। আমাদের মনে হচ্ছে যে আরও একটু যদি এগিয়ে দেওয়া যায় তাদেরকে। বিষয়টা এই জায়গা থেকে আসছে যে স্কুলে পড়ার পাশাপাশি আমরা যদি তাদের এখন থেকে পথটা দেখাতে পারি যে ভবিষ্যতে তারা কোন পথে হাঁটবে, তাদেরকে দিশা দিতে পারি কী করে তারা স্বনির্ভর হবে, কী করে তারা তাদের মনের মতো পেশাকে বেছে নেবে, সেই জায়গার একটা গাইডলাইন, তাদেরকে একটা পথ আমরা এখন থেকে দেখিয়ে দিতে চাইছি। তো সেই হিসেবে আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহাশয়, সভাপতি মহাশয় যারাই রয়েছেন, যে পঞ্চায়েত সমিতিতে ব্লকে বিভিন্ন রকমের প্রজেক্ট থাকে, সেইগুলোর প্রাথমিক ধারণা যদি বাচ্চাদেরকে দেওয়া যায় যে তোমরা শিক্ষা সম্পূর্ণ করার পরে এই জিনিসগুলো করতে পারো। সবসময় যে চাকরি করতে হবে, পড়াশোনা করে সেটা না, স্বনির্ভর হওয়াটা, আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকাটা সবচেয়ে বড় বিষয়। তো সেখানে যদি বাচ্চাদেরকে ওই ধরনের প্রকল্পগুলো সম্পর্কে ওয়াকিবহাল করা যায় তাহলে বোধহয় অনেকটা ভালো হয়, অনেকটা তারা দিশা পায়। আর সেই সঙ্গে আমি আরও একটা জিনিস বলতে চাই, আজকে আমাদের আমন্ত্রিত অতিথি যিনি এখনও এসে পৌঁছননি, হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবেন, সেনকো গোল্ড লিমিটেডের কর্ণধার তথা চেয়ারপারসন মাননীয়া শ্রীমতী রঞ্জনা সেন, ওনাদের সঙ্গে ওনাদের একটি ট্রাস্ট কাজ করে, আপনারা অনেকেই জানেন এখানে, পিসি সেন চ্যারিটেবল ট্রাস্ট। তাদের থেকে আমরা বর্তমানকালে বা সাম্প্রতিককালে বেশ কিছু সহযোগিতা পেয়েছি। তারা যেমন এখানে আয়োজন করেছেন বিভিন্ন মেডিকেল ক্যাম্পের, সেই সঙ্গে ওনারা কিন্তু বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে মেয়েদেরকে স্বনির্ভর হওয়ার পথে আমাদেরকে ওনারা সহায়তা করবেন। তো সেই সমস্ত দিকগুলো নিয়ে যাদের পক্ষে যা সম্ভব আমাদের মেয়েদের হয়ে আমরা সকলের কাছে প্রার্থনা করছি, পথ দেখান আমাদেরকে কি করে বিদ্যালয় শিক্ষার পরে মেয়েরা এগোবে। শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস, শুধুমাত্র বিএ পাস করে যেন থেমে না যায়, বরং অনেক আগে থেকে এরা তৈরি হোক যে আমি এই পথে এগোবো, আমার পছন্দের পেশা এটা, আমি এটাকে বেছে নেব হচ্ছে, বা অন্যান্য জিনিসগুলো সব ঠিকঠাক হচ্ছে, কিন্তু যাদের জন্য বিদ্যালয় না পারে তাহলে আমাদের সাফল্য কোথায়? আমরা চাই আর আমি খুব বেশি সময় নেব না, আমি নমস্কার। 18 ফেব্রুয়ারি 2026 সনে এই বিকালে রসপুঞ্জ জ্ঞানদাময়ী হাই স্কুলে যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান লহরী এখনকার এই মঞ্চের প্রিয় সঞ্চালিকা, সম্মানীয় শিক্ষিকা, আমাদের মধ্যে উপস্থিত ঠাকুরপুকুর মহেশতলা পঞ্চায়েত সমিতির
সভাপতি স্নেহধন্যা স্নিগ্ধা মণ্ডল, সহকারী সভাপতি সম্মানীয় বিপ্লব মণ্ডল, আমাদের মধ্যে উপস্থিত রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান স্নেহধন্যা শিলা মণ্ডল, উপপ্রধান সুনীল সরকার, কর্মাধ্যক্ষ অভিজিৎ মণ্ডল, আসাদুল রাজি, পার্থ ভাই আছে আমাদের টিকে হাই স্কুলের সভাপতি, জ্ঞানদাময়ী হাই স্কুলের প্রধান শিক্ষিকা সম্মানীয়া মিসেস মজুমদার, অন্যান্য শিক্ষিকাবৃন্দ, উপস্থিত অভিভাবক অভিভাবিকা যারা এসছেন, কন্যাসম সকল ছাত্রছাত্রী সবাইকেই আজকের এই বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠানে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন, না জাগিলে ললনায় এ দেশ তো ভাই জাগে না, না জাগিলে ললনা এ দেশ তো ভাই জাগে না। অর্থাৎ মেয়েরা না যদি জাগে, মেয়েরা যদি না জাগ্রত হয়, বিভিন্ন দিক দিয়ে তারা পারদর্শী না হয়, তাহলে আমাদের এই সমাজ এগিয়ে যাবে না। আমাদের অঞ্চল, আমাদের ব্লক, আমাদের বিধানসভা, আমাদের জেলা, আমাদের রাজ্য, আমাদের দেশ এগিয়ে যাবে না। বিবেকানন্দ এটাও বলেছিলেন, নারী শিক্ষায় শিক্ষিত করে তুলতে। সারা ভারতবর্ষ তিনি ঘুরেছিলেন, তিনি দেখেছিলেন যে বেশিরভাগ আমাদের দেশের মানুষজন অশিক্ষিত, কুসংস্কারের মধ্যে দিয়ে আমাদের এই দেশ অন্ধকারচ্ছন্ন অবস্থার মধ্যে দিয়ে আমাদের আগাতে পারছে না। আমাদের দেশ কোনোভাবে শিক্ষায় শিক্ষিত হচ্ছে না। আর এটা আমরা জানি, যে বাড়ির মেয়েরা শিক্ষিত হন সেই বাড়ির ছেলেমেয়েরা কোনোদিন অশিক্ষিত থাকতে পারে না। এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে সামনে রেখেই এখানে দুঃশাসন সর্দার যিনি স্বর্গীয়, তিনি 1964 সালে এই শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন যে আমাদের এলাকার মেয়েরা তারা শিক্ষায় শিক্ষিত হবেন, সমাজ গঠন করবেন, সমাজের দায়িত্ব নেবেন, বিভিন্ন দিক দিয়ে তারা দায়িত্ববান হয়ে সমাজ আমাদের এই এলাকার বৃহৎ জায়গায় আমাদেরকে আগিয়ে নিয়ে যাবে। এই উদ্দেশ্য করে নিয়েই জ্ঞানদাময়ী হাই স্কুল তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পুরস্কার রাধারানী দেবী স্মৃতি পুরস্কার 2025 এটা পেল আজকে।
তারপরে আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগোবো। আমি আমাদের বিদ্যালয়ের সিনিয়র পরপর করে নিচ্ছি। ম্যাডামের সম্পর্কে বলতে গেলে এটা বলতে হয়, যতটুকু আমরা জানতে পেরেছি ওনার শ্বশুর মহাশয় মাননীয় শ্রী প্রভাত চন্দ্র সেনের হাত ধরেই উনি এই জগতে পদার্পণ করেছিলেন, এই কর্মকাণ্ডে প্রবেশ করেছিলেন। উনি আমাদের মেয়েদের কাছে অনুপ্রেরণা বলে আমি মনে করি। আজকে উনি এসেছেন, আমি মনে করি এই ওনার উপস্থিতি আমাদের মেয়েদের অনেক সাহস যোগাবে এবং স্বপ্নের ভাষা দেবে। আমাদের বরণ পর্ব শেষ, কিন্তু ছোট কিছু উপহার। রিয়া আমাদের দশম শ্রেণীর ছাত্রী, এই ছবিটি নিজে হাতে এঁকেছে। ম্যাডাম, এই ছবিটি নিজে হাতে এঁকেছে, আপনাকে দিতে চাই, তো সেটা তুলে দিলাম। আরেকটি বিষয় চাই, এটা আমরা মেয়েদের তরফ থেকে উপহার বলতে পারেন। একটু আপনি এটা দেখবেন, দেখে আপনার ভালো লাগে। এটাকে মেয়েদের হাতে আঁকা কিছু ডিজাইন ওনার হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের মেয়েরা বেশ কিছুদিন ধরে কিছু ছবি যেগুলো আঁকছে, সেই ছবিগুলো সব একসঙ্গে করে একটা ছোট্ট ভালোবাসার নোট সহ আমরা ওনার হাতে দিচ্ছি। যদি ওনার ভালো লাগে, আমাদের মেয়েরাও খুব আনন্দিত হবে এবং খুশি হবে। এটা আমি অনুরোধ করব ম্যাডামকে গ্রহণ করতে আমাদের ছাত্রীদের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর আরও একটি ফর্মালিটি বাকি রয়েছে। ফুলের চারা আপনাকে দিতে চাই। বরণ করে দিলেন মাননীয় শ্রী অলোক বিশ্বাসকে। অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। একটি চারা। বসুন প্লিজ। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, ওনাদের আমার নমস্কার রইল। তোমাদের একটাই কথা আমার বলার আছে যে তোমরা জীবনে কোনোদিন স্বপ্ন দেখতে ভুলবে না। স্বপ্ন তোমাদের অনেক এগিয়ে নিয়ে যাবে। স্বপ্ন দেখা তোমাদের এটাই হবে মেন পর্ব বলতে পারো। এটা স্বপ্ন কোনোদিন যদি মনে আসে, এটা ভুলে যাওয়ার চেষ্টা করবে না। আর এছাড়া তো আছেই, কোনো জিনিসের প্রতি তোমাদের একটা কোনো সাবজেক্ট ভালো লাগলে সেটাকে নিয়ে এগিয়ে যাবে। আর কোনো দিন পেছনে তাকাবে না, কী করে বাবা মাকে ভালো রাখবে, তাদের তোমার নিজের জীবনে কোনটা আনন্দ পাবে এটাই করবে। আর চারিপাশে যারা আছেন তাদের বিশেষ করে যারা ধরো তোমাদের থেকেও নিচে, যারা উঠতে পারছে না, তাদের কাছে টাকা পয়সা নেই, যেভাবে হোক তাদের সাহায্য করার চেষ্টা করবে। এটাই আমার আজকে তোমাদের কাছে উপদেশ। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। অনেক ধন্যবাদ ম্যাডামকে।